আপনিও কিভাবে মোবাইল দিয়ে এইচডি থাম্বনেল বানিয়ে নেবেন। তো আপনার ভিডিও র্যাঙ্ক করাতে চাইলে অবশ্যই আপনার থাম্বনেল ভালো হতে হবে। আপনার চ্যানেল কিংবা আপনার ভিডিও র্যাঙ্ক করাতে থাম্বনেলের গুরুত্ব অপরিসীম। তো থাম্বনেল অবশ্যই ভালো হতে হবে, কারণ একটা আপনার যে ভিউজগুলো আছে অবশ্যই তারা কিন্তু আপনার থাম্বনেলের উপর থাম্বনেল দেখে কিন্তু আপনার ভিডিওতে আসবে। আজকে যেমন আমার এই ভিডিওটা থাম্বনেল দেখেই কিন্তু আমার এই ভিডিওতে আসছেন। তো এরকম সবাই আপনার ভিডিও থাম্বনেল যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওতে সবাই আসবে, ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো চলুন কিভাবে আপনারা এইচডি থাম্বনেল বানিয়ে নেবেন। তো সরাসরি এইচডি থাম্বনেল বানানোর জন্য আমরা চলে আসবো মোবাইলের প্লে স্টোরে আসার পর আমরা এখানে লিখব থাম্বনেল মেকার। থাম্বনেল লেখার পর এখানে যখন এই যে 4 নাম্বার যে আছে দেখুন 2021 থাম্বনেল মেকার, আমরা এটা কি সরাসরি ওপেন করে নিয়ে একটা ইনস্টল করে নেব। তো আমার ইনস্টল করা আছে, আমার আপডেট চাচ্ছে, আমি এখন আপডেট দেবো না, আমি পরে দিয়ে দেবো আপডেট। তো আপনাদের এখানে ওপেন লেখা থাকবে, আপনারা সরাসরি ওপেন করে দিবেন। তো আমি থাম্বনেল মেকারটি ওপেন করে দিলাম। তো ওপেন করার পর এইরকম ইন্টারফেস আসবে, সরাসরি আপনারা কি করবেন, কাস্টম থাম্বনেলের এখানে ক্লিক করে দিবেন, প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে কি ইউটিউব লেখা আছে, এই ইউটিউবের উপর আপনারা ক্লিক করে ডান দিয়ে দিবেন। বাস আপনারা এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, আপনার পছন্দের মতো একটা নিয়ে নিতে পারবেন। এখান থেকে পছন্দের মতো একটা নিয়ে নিন, আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখানে ডান দিয়ে দিলাম। তারপর আপনারা কি করবেন, সরাসরি প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। আমি প্লাস আইকনের উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখুন আপনার যেরকম থাম্বনেল দিতে চান সেই রকম থাম্বনেলের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড আছে, অনেক ব্যাকগ্রাউন্ড আছে। এখানে আপনি গেমিং দিলে গেমিং আছে, আপনারা এখানে সব ধরনের পাবেন। এই যে হেলথ আছে, আপনারা এখান থেকে দিতে পারবেন থাম্বনেল। অবশ্যই এখান থেকে ভালো হবে, এইচডি থাম্বনেল হবে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক থাম্বনেল আছে, আপনার যেটা পছন্দ, আপনার যে ক্যাটাগরি চ্যানেল অনুযায়ী আপনারা এখান থেকে থাম্বনেল দিতে পারবেন। তো আপনাদের এখান থেকে যদি নাও পছন্দ হয়, আমার 100% বিশ্বাস আপনার এখান থেকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড পছন্দ হবে। এখানে যেহেতু অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এখান থেকে পছন্দ না হলে কি করবেন, উপরে গ্যালারি আছে, গ্যালারি থেকে আপনার ফোনে যদি ডাউনলোড করা থাকে তাহলে আপনারা এখান থেকে ওখানে নিয়ে যেতে পারবেন। এখানে উপর ক্লিক করে ডান করে দিলে চলে যাবে। তারপরে যদি ওখানেও যদি না থাকে তাহলে কি করবেন, উপরে যে টিক অপশান আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন। টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন, একেবারে নিচে দেখুন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিলে কিন্তু এখানেও ব্যাকগ্রাউন্ড আছে। দেখুন আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারবেন। তারপর আপনারা কি করতে পারেন, আপনারা যে ডায়মন্ডের মতো চিহ্ন দেখতেছেন এখানের উপর ক্লিক করে দিবেন। এখানের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন 3 নম্বর অপশানে দিলাম। এখানে আমরা কি করব, এটা দিতে পারেন, আপনার যে কোনো পছন্দ অনুযায়ী একটা দিলেন। দেওয়ার পর আমি এখানে এটা টানে নিয়ে আসি, এখানে বসে এডিটের অপশানে ক্লিক করে এটা বড় করে দিলাম। হ্যাঁ, আপনারা এরকম করতে পারেন। তারপর আমরা কি করব, সরাসরি আপনারা এখান থেকে কি লিখতে পারবেন। আপনারা যদি লেখেন তাহলে আপনারা এখানে কি করবেন, অ্যাড টেক্সট, এর উপর ক্লিক করে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। আপনারা এখানে যেটা খুশি আপনি লিখতে পারেন। লেখার পর আমি দেখাচ্ছি, এখানে লেখার পর টিক অপশানে ক্লিক করে দিন। টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে লেখাটা যেখানে বসাতে চান সেখানে বসিয়ে দিবেন। এখানে কিন্তু আপনারা সব ধরনের ইফেক্ট পাওয়া যাবেন, আপনার কীরকম লেখাটা চাচ্ছেন সেই রকম এখানে পাওয়া যাবেন, সমস্যা নেই। আমরা যে কোনো একটা নিলাম এখান থেকে, নেওয়ার পর এখানে সাইজ, আপনার লেখাটার সাইজ কিন্তু আপনি বড় ছোট করতে পারবেন এবং লেখাটার কালার কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন, পুরোটাই চেঞ্জ করে দিতে পারবেন। ও মাই গড, এখানে কিন্তু সব ধরনের কালার আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা কালার চয়েস করে দিতে পারেন। হ্যাঁ, তারপর এখানে টিক অপশন ক্লিক করে দিলে আপনি আপনি টেক্সটের সাইজ
আপনারা এখানে বড় লিখতে পারেন, বড় হাতের হতে পারে, আবার এখানে বাসা হয়ে যেতে পারে, যেটা দিবেন সেটা হবে। হ্যাঁ, তারপর আমি চলে আসলাম এখান থেকে। আপনারা এখানে এটা দেখুন কীরকম হয়ে গেল। আপনার নিচে নিয়ে আসে আরও নিচে দিতে পারবেন। এতে কী হবে, আপনার ভালো হবে, লেখাটা ডিজাইন শো হয়ে যাবে। আপনার লেখাটা ডিজাইন হয়ে যাবে। আপনারা এখান থেকে কালার দিতে পারবেন, যে নিচে যে কালার দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু কালার হয়ে গেল। হ্যাঁ, তারপর আপনারা এখান থেকে এটা হালকা করে দিতে পারবেন। এখান থেকে কর্নার করে দিতে, বাঁকা করতে পারবেন। এখান থেকে লেখাটা বড় ছোট করতে পারবেন, লেখাটা বড় ছোট করতে পারবেন। তো আপনাদের খালি দেখার জন্য আমি এটা করতেছি আজকে। তো আমরা সরাসরি এখানে চলে আসবো। এখন আপনি বলবেন যে আমি ফটো কিভাবে অ্যাড করব। ফটো অ্যাড করার জন্য আপনাকে এই অপশানের উপর ক্লিক করে দিতে হবে। নিচে দেখুন অ্যাড টেক্সটের পর যে অপশানটি আছে, অ্যাড টেক্সট আর ব্যাকগ্রাউন্ডের মাঝখানে যে অপশান, এই অপশানের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে চলে আসবেন উপরে এসে যে সাদা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে গ্যালারি লেখা আছে, গ্যালারির উপর ক্লিক করে যে কোনো একটা আপনি এখান থেকে আগে আপনি ফটো এডিট করে রাখবেন। ফটো এডিট করে রাখার পর আপনি যে কোনো একটা দিতে পারবেন। আমি এটা দিলাম, দিয়ে টিক অপশান দিয়ে আমি এটা বড় করে দেব। হ্যাঁ, এটা বড় করে দিলাম, বড় করে দিলাম, মানে দেখার থেকে করতেছি। হ্যাঁ, তারপর আপনারা এখান থেকে আর কি করতে পারবেন, ইমেজ দিতে পারবেন। এখানে ফেসবুকের লোগো আছে, এটি ইমেজ পাবেন সব ধরনের। আপনারা ইমেজ দিতে চাইলে ইমেজ দিতে পারবেন। তো আশা করি অবশ্যই বুঝেছেন কিভাবে এইচডি থাম্বনেল বানাবেন। তো এখানে সরাসরি আপনার কাজ শেষ হলে উপরে যে কর্নার আছে, এই কর্নারের উপর ক্লিক করে দিবেন। এই কর্নার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অ্যাড আসবে। তো অবশ্যই এই থাম্বনেল বানানোর জন্য আপনার নেট কিন্তু অন রাখতে হবে। নেট না অন রাখলে কিন্তু আপনার এখানে কাজ করতে পারবেন না। তারপর এখানে সরাসরি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনার এখানে সেভে ক্লিক করে দিবেন। আপনার সেভে ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে যে থাম্বনেলের লোগোটা আছে, এরপর কর চিহ্ন আছে, কর চিহ্নের উপর ক্লিক করে দিয়ে এটা ওয়াচ ভিডিও দেখে নেবেন। আপনি ভিডিওটা দেখে নেবেন। তো সরাসরি ভিডিওটা না দেখলে কিন্তু এখানে ওই লোগোটা থেকে যাবে। তো অবশ্যই আপনারা ভিডিওর লোগোটা দেখে দেখবেন। দেখার পর আপনারা কী করবেন, সরাসরি সেভে ক্লিক করে দিলে কিন্তু আপনার মেমোরিতে সরাসরি চলে যাবে। অর্থাৎ তার আগে আরেকটা অ্যাড আসবে, সেখানে ক্লোজ করে দিলে আপনার ডান হয়ে গেল। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। আসসালামু আলাইকুম।